আজকের ভিডিওটা তাদের উদ্দেশ্যে যাদের এখনো বিয়ে হয়নি আর ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে ভাবছে যে ভালো ভালো বিয়ের পর রেসিপি করে আমার শ্বশুরবাড়িদের খাওয়াবো, আমার বরকে ইউটিউব দেখে রেসিপি বানিয়ে খাওয়াবো, তাহলে তো ওরা খুশি হবে, ওদের মুখে হাসি ফুটবে, তাহলে ওরা আমাকে দিয়ে কাজ করাবে না। কিন্তু বন্ধুরা ওই ভুল চিন্তাধারায় থাকবে না, কাজ তো করতেই হবে। আর বিয়ের পর এই কাজগুলোর কথা মায়ের বাসায় বললেও কাজ হবে না। আর তার মধ্যে যদি তোমার লাভ ম্যারেজ হয় তাহলে তার বলেই লাভ নেই। মাকে যেই ফোন করবে আমার খুব কাজ করছি, খুব কাটাকাটি হচ্ছে, তখনই বলবে কেন নিজে দেখে গিয়েছিলি, কাকে বলছিস এখন। তো এই অবস্থা আমার বন্ধুরা না বলতে পারি না সহ্য করতে পারি। চেহারা পাতি যা অবস্থা হয়েছে, আগে বিয়ের আগে এক গ্লাস জল ভরে খেতে পারতাম না, এখন আমি একসাথে 30 জন 40 জনকেও খাওয়াতে পারি, সব শিখে গেছি, কি করবো। আর আমার যা বর, যদি কাজ না করি বাবা এক বেলা খাওয়া জুটবে না। তাই আমি বেশি বেশি করে কাজ করি, কারণ ভালো ভালো খেতে হলে ভালো ভালো কাজ করতে হবে। তো এখানে দেখো আমার বাচ্চাকে দিয়ে দিলাম কর্নফ্লেক্স, কলা, দুধ, আর আমি এখানে কাঁচা লঙ্কার বটি ছাড়াচ্ছি। মনে মনে ভাবছি যদি বরকে লাগাতে পারতাম, হয়তো আমার শাশুড়ি ওর জন্মের পর ওকে মধু পড়ায়নি, আর শুধু কাঁচা লঙ্কা না কি খাইয়েছে ভগবান জানে, যখনই মুখ করে শুধু আগুন বের হয়। যাই হোক, মনের কথা মনেই রাখলাম, তোমাদের সাথে একটু শেয়ার করলাম, কারণ কাউকে তার বলার মতো নয়। আর আমার ব্লগগুলো তো আমার শাশুড়ি, আমার বর কেউই দেখে না, শুধু ওরা নোটিফিকেশন পায় আর ইগনোর করে দেয়। তো তোমরা দেখো ভিডিওগুলো, সাপোর্ট করো প্লিজ, তোমাদের সাপোর্টের আমার অনেকই দরকার।